100% গ্যারান্টি আপনি পারবেন, 100% গ্যারান্টি যে আপনারা ইনশাল্লাহ পারবেন। জি, আমার কথা দীর্ঘায়িত করছেন, উস্তাদকে আমি দিয়ে দিচ্ছি, ভোট দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ উস্তাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ পারবো, আমরা চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাকে সুস্থ রেখেছেন। যাই হোক আলহামদুলিল্লাহ। আমরা অ্যারাবিক ক্লাস করতেছিলাম, আমাদের তৃতীয় পাঠ এখানে পড়া চলতেছে ইনশাআল্লাহ। তো প্রথম দুই পাঠ মোটামুটি আলহামদুলিল্লাহ সকলে আয়ত্ত করেছেন। যে সমস্ত শিক্ষার্থীগণ প্রথম দুই পাঠে কোনো ক্লাসে অনুপস্থিত ছিলেন, আমাদের ইউটিউবে আমাদের দেওয়া আছে, ইনশাআল্লাহ সেখান থেকে দেখে নেবেন। তারপরেও কোনো প্রশ্ন থাকলে এখানে জিজ্ঞেস করতে পারবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সমস্যা। যাই হোক আলহামদুলিল্লাহ, এই আমাদের তৃতীয় পাঠটা পড়া হয়ে গেছে। এই যে এই শব্দগুলো নতুন ছিল, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী, বলছিলাম উসমান গনি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, গনিয়ুন ধনী। ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র। যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন নির্বোধ, মেধাহীন নির্বোধ, গবিয়ুন মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক বা পুরুষ, ইমরাতুন একজন স্ত্রী লোক বা মহিলা। ইমরাতুনের মধ্যে আলিফ লাম, আলিফটি যদি আগে কোনো শব্দ থাকে হয়ে গেলে আলিফটি লিখতে আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়া মুরাআতুন। মোটামুটি আমাদের হয়েছে কি, তাহলে একটু দেখি এটা পারা যাবে কি? এটা আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। যে কেউ প্রস্তুত আছেন এই পড়াটা পড়ার জন্য? আমি মাজিদ। মাজিদুন অর্থ কি? জি মাজিদুন, আনা মাজিদ না, আমি মাজিদ। আমি মাজিদ। জি একজন যে হ্যান্ড রেজ করেছেন। জি ওস্তাদ, আমি বলি। জি ইনশাআল্লাহ, আপনি বলেন। আনা মাজিদুন, আমি মাজিদ। ওয়া আনতা বিলালুন, ওয়া আনতা বিলালুন। জি, ওয়া আনতা বিলালুন এবং তুমি বিলাল। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন, এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক, জাদিদুন নতুন। ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, আনা মুআল্লিমুন জাদিদ, আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশির, বাশিরুন, জি, ওয়া আনা বাশিরুন, সে মাহমুদ এবং আমি বাশির। মাহমুদ, আলহামদুলিল্লাহ। জি আরেকজন বলেন। ফাতেমা জান্নাত কে বললেন? জি আমি ফাতেমা জান্নাত বলছি। জি আলহামদুলিল্লাহ। যে এখানে হ্যান্ড রেজ করে রাখছে মাহজামিন ফেরদাউস নাকি? জি মুন্নিয়াপা বলেন। নাহার সুলতানা মুন্নিয়াপা। বলেন। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র কৃষক। হুয়া বিলালুন, সে বেলাল। ওয়া হিয়া জাইনাবু, এবং সে জয়নাব। বিলালুন তিলমিজুন যাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। ওয়া
জাইনাবু তিলমিজাতুন যাকিয়াতুন এবং জয়নাব একজন মেধাবিনী ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন মাহমুদ একজন ধনী লোক। ওয়া কোথায় গেছে? রাইহানাতু রাইহানাতু ওয়া রায়হানাতুম রাতুন ফাকিরাতুন এবং রায়হানা একজন দরিদ্র মহিলা। হাল মাশাআল্লাহ মাহমুদ ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে। এরপরে কি বলবেন হালিমা আপা আছেন জি মাইনুদ্দিন জি হালিমা আপা বলেন বলেন আমি তো গত ক্লাসে ছিলাম না, চেষ্টা করি থাকতে ও পারি এই আচ্ছা মুহূর্তে। ঠিক আছে ইনশাআল্লাহ সমস্যা নাই তাহলে শুনেন আহ মাইনুদ্দিন রিপন ভাই আছেন জি হুজুর, উস্তাদ জি শুনতে পাচ্ছেন? জি বলেন ইনশাআল্লাহ আমি কথা কি হাল মাহমুদুন তাজি জি মাহমুদ কি ব্যবসায়ী? এখান থেকে বলবো জি হাল মাহমুদুন তাজিরুন তাজিরুন মাহমুদ কি ব্যবসায়ী? নাম, হ্যাঁ। মাহমুদুন তাজিরুন মাহমুদুন একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। হুম আল আল জাইনাবুন তিলমিজাতুন গানি জাইনাবু এটা গাবি মহিলার নাম এই জন্য জাইনাবু তামিন দিয়ে দেবেন জি, হাল জাইনাবু জাইনাব, হ্যাঁ এক পেশ হবে জি। হাল জাইনাবু তিলমিজাতুন গাবি গাবিতুন, ইয়াতুন হ্যাঁ গাবিয়াতুন। এটার অর্থটা আমার জানা না আসলে। গাবিয়াতুনের জয়নাব অর্থটা একজন মেধাহীন ছাত্রী মেধাহীন, মেধাবী না মেধাবী? মেধাহীন নির্বোধ ও নির্বোধ, জি স্যার। মেধাহীন ছাত্রী, লা, না। বালহিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, না হুম বরং তিনি মহিলা, একজন মেধাবী এবং ভদ্র ছাত্রী। সে অত্যন্ত মেধাবী মেধাবী, ছাত্রী অর্থাৎ জি, বড় হ্যাঁ সে মেধাবী ছাত্রী, অত্যন্ত মেধাবী ছাত্র মেধাবী ছাত্রী। মাশাআল্লাহ এরপরে জি ওস্তাদ শাহনাজ জিদ্দার ম্যাডাম জি জিদ্দার অর্থ কি শাহনাজ আপা বলেন ওস্তাদ জি অত্যন্ত, জি জিদ্দার বলেন অর্থ জিদ্দা জাকিয়াতুন জিদ্দা অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত অত্যন্ত খুব অত্যন্ত, খুব ভেরি ইংরেজিতে বলে ভেরি বাংলায় বলে খুব অত্যন্ত খুবই বুদ্ধিমান এটা খুব অত্যন্ত বুদ্ধিমান হুম জি কে যেন বলবেন আমার কোথা থেকে বলতে হবে হুজুর? শাহনাজ ইমরাআতুন, আপা ইমরান থেকে বলেন ইমরাআতুন, হুম ইমরাআতুন জাকিয়াতুন একজন জাদ্দা। ঠিক আছে পড়াটা? আবার বলেন বলাটা ইমরাতুন ঠিক আছে? একজন মহিলা ইমরাআতুন এখানে মানে বলেন সে ইমরাতুন একজন একজন মহিলা জাকিয়াতুন জাদ্দা মানে সে একজন জিদ্দান আহ, জিদ্দান জাকিয়াতুন জিদ্দান। জিদ্দান জাকিয়াতুন জিদ্দান। আংটা মানে তুমি, ইমরাআতুন মানে সে তুমি মহিলা, জাদ্দা মানে কি বলে তুমি একজন অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমান, বুদ্ধিমতী মেধাবী বা মহিলা বুদ্ধিমান, বুদ্ধিমান মহিলা। আ আয়েশাতু ইমরাআতুন ইমরাতুন হ্যাঁ, হ্যাঁ? জাকিয়াতুন আয়েশাতু জিদ্দান হুম জাকিয়াতুন ইমরাআতুন, সরি জাদ্দা, জাকিয়াতুন জাদ্দা জিদ্দান জিদ্দান, জিদ্দান। আয়েশা একজন বুদ্ধিমতী মহিলা নাকি? হুম খুব অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, বুদ্ধিমতী মহিলা বুদ্ধিমতী মহিলা। সাইদুন রজুলুন শরীফুন জিদ্দা। সাইদ একজন ভদ্র লোক, অত্যন্ত হুম ভদ্র লোক। অত্যন্ত, অত্যন্ত ভদ্র। করেন আর তো দেখা যায় না হুজুর, আমার লোয়ার হ্যান্ড হাত। তো আচ্ছা ঠিক আছে, হয়েছি। হুয়া গনিউন জিদ্দা
সে হুম অত্যন্ত ধনী। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ মোটামুটি ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক মেহনত করতেছেন, বোঝা যাচ্ছে। আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। হুম এই হরফগুলো মুখস্থ করতে হবে। আলিফ, বা, জিম, হা, খা, আইন, গাইন, এইগুলো এভাবে মুখস্থ করবেন। আলিফ, বা, বলেন সবাই, বলতে হবে। আলিফ, বা, জিম আলিফ আলিফ, বা, বা জিম, হা, খা, জিম হা আইন, গাইন, খ জিম হা খ গইন আইন, গাইন। ওয়াইন লাম আইন মিম লাম ওয়াও এই পর্যন্ত গইন আগে মুখস্থ বা করেন, গাইন পর্যন্ত। আলিফ, বা, জিম, হা, খা, আইন, গাইন। আলিফ, বা, আলিফ জিম, বা হা, জিম খা, হা খ জিম হা খ আইন, আইন গাইন। আইন এই গইন। সাতটা আগে বলেন। আলিফ আলিফ, বা বা, জিম হা জিম, খ হা, আইন গইন। আইন, হা গাইন। খ আলিফ বা জিম হা খ আইন গইন। আইন আইন। হা খ আমার কাছে আইন কাফ নেই। আলিফ লাম বা ওয়াও জিম হা কাফের সহজ। ফা, কফ, কাফ, লাম, ফা মিম, কফ ওয়াও, হা, ইয়া। ফা, কফ, কাফ, ফা, ফা কফ, কফ লাম, কাফ মিম, লাম ওয়াও, মিম ওয়াও হা। ফা কফ কাফ লাম মিম ওয়াও হা। হা, ইয়া, হা, ইয়া। ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, ফা, কফ, কাফ, লাম, ফা মিম, কফ ওয়াও, কাফ হা, ইয়া। ফা কফ কাফ লাম মিম ওয়াও আইয়া ফা কফ কাফ লাম মিম ওয়াও আইয়া আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ লাম মিম ওয়াও আইয়া মুখস্থ হয়েছে মোটামুটি। এখন আমরা 15টা আলিফ গুনবো, বলেন তো। আলিফ, বা, জিম, হা, খা, আইন, গাইন। আলিফ আলিফ বা বা জিম জিম হা হা খ খ আইন 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 গইন গাইন ফা কফ কাফ ফা, আলিফ বা কফ, লাম কফ কাফ, মিম কাফ লাম মিম ওয়াও ওয়াও হা আইয়া ইয়া। লাম, মিম, ওয়াও, বা হা, ইয়া। জিম হা খ আলিফ বা আইয়া। জিম মিম, হা ওয়াও, খ হা, আইন ইয়া। গাইন ফা কফ কাফ লাম লাম মিম মিম ওয়াও ওয়াও আইয়া এই আলিফ 15টি হরফ। কয়টা হরফ? 15টি 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে, কি যুক্ত হলে? আল আলিফ লাম যুক্ত হলে বা আল আলিফ লাম যুক্ত যুক্ত হলো। হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। লাম শব্দটি, হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন, এর শুরুতে আল লাগাই দেন। আল কিতাবু, লামটা উচ্চারণ হয়েছে। আল কিতাবু। আল কিতাব কলামুন, এর শুরুতে আল লাগাই দেন। আল কলামু, আল আল কলামু। কলাম বাইতুনের শুরুতে আল লাগাই দেন। আল বাইতু আল আল বাইতু বাইতু, আল আল বাইতু। বাইতু জিদারুনের শুরুতে আল লাগাই দেন। আল জিদারু। আল জিদার হাকিবাতুনের শুরুতে আল লাগাই দেন। আল হাকিবাতু। তাহলে এখানে লামের কি আছে? উচ্চারণ স্পষ্ট এবং আলাদা হয়। বুঝে আসছে? জি শামসি এগুলোর নাম হরফে শামসিয়া কমারি। হরফে কামার হরফে কমারি, হরফে হরফে কমারি কমারিয়া, হরফে কমারিয়া হরফে কমারিয়া আলিফ বা জিম হরফে হা কমারিয়া। তা কফ লাম মিম ওয়াও হা ইয়া হরফে কমারিয়া আর পরের গুলো একটু আল সহজ। তা সা দাল জাল র সা, তা সা দাল জাল র সা, এই কটা তা বলেন। তা সা তা সা দাল জাল দাল র সা, দাল র তা সা। সা দাল জাল র সা। তা সিন সা শিন দাল সাদ সাল ত র জ সা। নুন, একদম সিন। সিন শিন সাদ ত জ নুন, সিন তা সা শিন দাল সাদ জাল ত জ নুন। ত জ নুন। হুম। তা সা তা দাল সা দাল জাল র সা, শিন সিন শিন সাদ ত জ নুন। তা সা দাল জাল তা সা দাল জাল র সা শিন শদ ত জ তা সা দাল জাল র তা সা সা দাল জাল র সা, শিন ত জ সিন শিন সাদ ত জ নুন। এই 13 হরফে আল যুক্ত হলে
লাম হরফটি উচ্চারিত হয় না, উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। ও আচ্ছা, জি বুঝলাম। যেমন এই হরফগুলিতে আল শব্দ যুক্ত হলে তাসদীদ দিয়ে পড়তে হবে। তাসদীদ। তিলমিজুন একটা শব্দ তা আছে, এর শুরুতে আল লাগাই দেয়, আল তিলমিজু বলা যাবে না, লিখতে আসবে আল তিলমিজু, উচ্চারণে আসবে আত তিলমিজু। কি আত তিলমিজু, বুঝছেন? লিখতে হবে আল তিলমিজু, কিন্তু পড়তে হবে আত তিলমিজু। লাম যে আছে এটা বোঝা যাবে না, ঠিক আছে? জি। লামটা কোথায় যাবে? লামটা কোথায় গেল? হ্যাঁ, যখন আমরা লামটা তো তখন আর আসলো না এখানে। যেমন আল যুক্ত করা বলে আত্তিল মিজি পড়লাম, তাহলে শুধু আমরা এখানে তা দেখতে পাচ্ছি, লামটা উচ্চারণ হবে না, তাই তো? হ্যাঁ, লাম উচ্চারণ হবে না, ওই লেখায় থাকবে। লেখা থাকবে। যে তিফলুন একটা শব্দ, এর শুরুতে আল লাগাই দিলে আত তিফলু, কি হবে? আত তিফলু। রজুলুনের একটা শব্দ, এর শুরুতে আলিফ লাম লাগাই দেন, আর রজুলু, আর রজুলু। তারপর জাহরাতুন একটা শব্দ, এর শুরুতে আলিফ লাম লাগাই দেন, আজ জাহরাতু, আজ জাহরাতু। তারপরে সাআতুন একটা শব্দ, এর শুরুতে আল লাগাই দেন, আস সাআতু। কি আস সাআতু। এখন বলি এগুলোর নাম হরফে শামসিয়া, হরফে শামসিয়া। আচ্ছা, কারণ কি বলতেছি এখন, আল নিয়ে আলিফ লাম, এই আল লাগাইলে কি হয়? লিখো কোনটার পরে তিনটা বক্সের ভিতরে লিখো, কোনটা পর কোনটা এনে রাখো কথা। জি, আল্লাহ গেলে নির্দিষ্ট হয়ে যায়। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর কথা বলছেন। আল লাগানোর দ্বারা একটা অনির্দিষ্ট শব্দ, নাকেরা শব্দ নির্দিষ্ট হয়ে যায়, এবং আল লাগাইলে কি হয় না? তানবিন হয় না। আল লাগাইলে তানবিন হয় না, তানবিন হয় না। কখনোই না। আল লাগাইলে তানবিন হয় না। তাহলে আল দুইটা কাজ করে, একটা হলো অনির্দিষ্ট ইসিমকে নাকেরা ইসিমকে মারেফা করে দেয়, নাকেরা ইসিমকে মারেফা করে দেয়, অর্থাৎ অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট শব্দ করে দেয়, এবং কি করে? শেষে তানবিন 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 হবে হয় না। না। হইলো দুইটা কাজ। এখন প্রশ্ন, এখানে হরফ হলো 15টি, তাই না? জি। পরে হরফ 13টি, 13 আর 15 কত? 28, 28টা। আরবি হরফ তো আরবি হরফ 29টা কয়টা? হয়। 28টা, আরবি হরফ কয়টা? 29টা। 29টা। আরেকটা হরফ কই গেল? হামজা। আলিফ, আলিফ ও হ্যাঁ, আলিফটা আসছে। আলিফ আর হামজা। মূলত খালি থাকলে আলিফ, কিন্তু হরকত হইলে তখন হামজার উচ্চারণ হয়। জি। হামজা আর আলিফ, আসলে এটা যখন পড়ার ক্ষেত্রে তখন আর আলিফ একমাত্র খালি থাকলে ওটা আলিফ বলে, আর যখন এটার উপরে হরকত হবে, জবর জের পেশ বা জজম হবে, ওই আলিফটা হামজার উচ্চারণ হয়ে যাবে। তাই আলিফ লেখা এটা হামজার কথা এক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা বুঝলাম। এখন দুইটা কথা, হরফে কমারিয়া, হরফে শামসিয়া। হরফে কমারিয়া, হরফে শামসিয়া কেন বলা হলো? ঠিক আছে, ঠিক আছে না? প্রশ্ন। জি, উস্তাদ এখন আমি তো জানি যে কমার অর্থ চাঁদ আর শামস অর্থ চাঁদ। সূর্য। জি, এখান থেকে এটা মনে রাখার একটা টেকনিক। বলেন একটা খেলার মধ্যে দুই গ্রুপের একজন অধিনায়ক থাকে, ঠিক আছে না? অধিনায়কের ডিসিশনই সবাই মেনে নেয়, ওরকম ভাবে বলে অমুকের দল, তাইলে বোঝা গেল যে অমুকের দল। এইখানে কমারুনের মধ্যে কফ শব্দটা আছে, এই 15টার মধ্যে কফটাকে লিডার বানিয়ে দিয়েছে, আল কামার।
আর শামসুন আর কমার শব্দ দুইটা বহুল প্রচলিত। চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য। এখন চন্দ্র সূর্যের কমারের মধ্যে কি আছে? এই গ্রুপ এ, এই গ্রুপটার নাম দেখি গ্রুপ এ। কমা। এই গ্রুপ এর মধ্যে কি আছে? কফ আছে না? জি। এই আল কামার মানে কমারুনের শব্দের মধ্যে লামটা কি হয়? আলাদা এবং স্পষ্ট উচ্চারিত হয়। আর আশ-শামসু এর ক্ষেত্রে কি হয় না? এটাই দেখেন দ্বিতীয়টার মধ্যে এই যে সিন, শিন আর কি, শিন আর শামসুর মধ্যে কি আছে? শিন আছে। বুঝে আসছে? জি, এই এই কথা বলে আসলে পুরাটাই উদ্দেশ্য। আর শামসিয়া মানে দ্বিতীয় পরীক্ষা, বা বলে হলো গ্রুপ বি। আমরা সহজের জন্য কমারি শামসি মনে না থাকলেও গ্রুপ এ গ্রুপ বি এটা মনে রাখতে পারবে না? গ্রুপ এ গ্রুপ বি। গ্রুপ এ তে 15টি হরফ, গ্রুপ বি তে 13টি হরফ। গ্রুপ এর কাজ হলো লামটি স্পষ্ট উচ্চারণ হবে, আলাদা উচ্চারণ হবে। আর গ্রুপ বি তে লামের স্পষ্ট উচ্চারণ হবে না, বরং এই 13টা হরফের মধ্যে তাসদিদ যুক্ত হয়ে ডাবল উচ্চারণ হবে। ঠিক আছে? জি, বুঝতে পারছেন? জি। জি, না বুঝলেও সমস্যা নাই, সামনে আপনি বুঝবেন। তাহলে কিতাবুন অর্থ একটি বই, এটা অনির্দিষ্ট না কেরা, পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো বই হতে পারে। ঠিক আছে? যখন আমি বলবো আল কিতাবু বইটি, তখন নির্দিষ্ট হয়ে যাবে। তখন কি হবে? নির্দিষ্ট হয়ে হয়ে যাবে। যাবে। বইটি মানেই একটি নির্ধারিত বই, যেই সেই বই না, যে কোনো বই না। ঠিক আছে? জি, অনুরূপ ভাবে কলামুন অর্থ কি? একটি কলম। কলম, একটি কলম। যে কোনো কলম হইতে পারে, লাল, সাদা, কালো, সব কলম হইতে পারে, যে কোনো জায়গার কলম হইতে পারে। যখনই আল লাগাবো, আল কালামু কলমটি, তখন কি হয়ে যাবে? নির্দিষ্ট জি, হয়ে যাবে। দারওয়াজাতুন একটি সাইকেল, পৃথিবীর যে কোনো সাইকেল হইতে পারে। আর দারওয়াজাতু আলিফ লাম লাম এলে এটা কি মারিফা হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। সাইকেলটি। নাফিজাতুন একটি জানালা, যে কোনো জানালা হইতে পারে। আন নাফিজাতু আলিফ লাম লাম এলে জানালাটি কি হবে? জানালাটি। জানালাটি। এখন দেখি এটা কি লেখা, আমরা সবাই পড়তে পারি, বলেন তো? হাযা 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 কিতাব কিতাব। সবাই বলেন হাযা কিতাব। আবার বলেন সবাই, হাযা কিতাব। এটার অর্থ কি বলে দিতে হবে? আপনারা বলেন তো এটার অর্থ কি হবে? ইহা একটি বই। ইহা একটি বই। বই। হাযা কিতাবুন, ইহা একটি বই। তারপরেরটাও পারবেন, হাযা কিতাবুন জাদীদ। কিতাবুন জাদীদুন, একটি নতুন কিতাব। ইহা একটি ইহা একটি নতুন বই। নতুন বই। মাশাআল্লাহ, ইহা একটি নতুন জাদিদ বই। নতুন। জাদীদুন নতুন বই। আল কিতাবু জাদীদুন, এই যে আলিফ লাম আসছে। আল কিতাবু বইটি জাদীদুন অর্থ কি হবে? বইটি নতুন। বইটি নতুন। মাশাআল্লাহ, কি হবে? বইটি নতুন। এটা একটা নির্দিষ্ট মারিফা, বইটি নতুন, এই বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, আল কিতাবু বইটি বড়। কাবীরুন অর্থ কি হবে? কাবির হবে, কাবিরুন বইটি হবে না, বড়। হ্যাঁ? কাবির হবে না, আলো যেতে ইয়ে হবে না। আল তো না। কিতাবুনে, যেই কিতাব শব্দে আলিফ লাম হয় ওই শব্দে তানবিন হবে না। যে শব্দে আলিফ লাম নাই ওই শব্দ হতে পারে। ঠিক আছে? ও ও কাবিরুন হবে, কাবিরুন হবে। কাবীরুন হবে। কিতাব আল কিতাবু কাবীরুন, বইটি একটি কি? বড় কিতাব। বড়। বড়। বইটি বড়। বড়। আল কিতাবু জামিলুন, আল বইটি কিতাবু জামিলুন, বইটি বইটি সুন্দর। সুন্দর। মাশাআল্লাহ, তাহলে হলো হাযিহি মাদ্রাসাতুন। বলেন সবাই, আরবিতে বলেন। মাদ্রাসাতুন, ইহা একটি হাযিহি মাদ্রাসা। মাদ্রাসাতুন অর্থ কি হবে? ইহা একটি মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন,
হাযিহি মাদ্রাসাতুন মাদ্রাসা সগীরাতুন। মাদ্রাসাতুন সগীরাতুন, এটি একটি একটি ছোট মাদ্রাসা। ছোট মাদ্রাসা, এটি একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু এখন আল মাদ্রাসাতু, মাদ্রাসাতুন বলবেন না কিন্তু, আল মাদ্রাসাতু, আল আল মাদ্রাসাতু সগীরাতুন। সবাই বলেন এটি আল আল মাদ্রাসাতু মাদ্রাসাতু সগীরাতুন, সগীরাতুন। মাদ্রাসাটি মাদ্রাসাটি ছোট, মাদ্রাসাটি কি ছোট। ছোট, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর, সুন্দর, মাদ্রাসাটি সুন্দর। সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরান মাদ্রাসাটি মাদ্রাসাটি পুরাতন, পুরনো, মাদ্রাসাটি পুরনো। পুরনো। আল মাশাআল্লাহ। মাদ্রাসাতু কাদিমা যালিকা মসজিদুন অর্থ কি? ইয়াহা একটি উহা যালিকা উহা একটি মাদ্রাসা। মসজিদুন মানে মাদ্রাসা না তো। মসজিদুন, মসজিদ। খেয়াল করিনি, মাদ্রাসা মনে করছি। যালিকা মাদ্রাসা তাহলে তিলকা হয়েছে, জালিকা হইতো না। জি, যালিকা যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। তারপরেটা কি হবে? যালিকা মসজিদুন জামিলুন, সুন্দর যালিকা মসজিদ মসজিদুন জামিলুন, উহা একটি মসজিদ কি মসজিদ? উহা একটি সুন্দর মসজিদ, উহা একটি সুন্দর মসজিদ। তারপরে দেখি আল মসজিদু। এখন এটা গ্রুপ এ না গ্রুপ বি? আল মসজিদ, কামরিয়া মিম এটা কোন গ্রুপে? কামরিয়া না তাহলে গ্রুপ এ জি কামারিয়া কি? কমারিয়া, কামারিয়া। আল আল মসজিদু জামিলুন, মসজিদটি জামিলু, সুন্দর সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি আল মসজিদ বড়। কাবীরু, মসজিদটি বড়। বড়। আল মসজিদু কাদীমুন, মসজিদটি আর মসজিদটি পুরনো। তিলকা সাতুন, উহা একটি ঘড়ি, ঘড়ি, উহা একটি ঘড়ি। একটি ঘড়ি। আসাতু জাদিদাতুন, ঘড়িটি ঘড়িটি জাদিদুন মানে নতুন, নতুন। জাদিদাতুন নতুন, ঘড়িটি নতুন। আসাতু জাইদিদাতুন, ঘড়িটি ভালো জাইদিদাতুন ভালো, ঘড়িটি ঘড়িটি ভালো। ভালো। জাইদাতুন আসাতু জামিলাতুন, ঘড়িটি ঘড়িটি সুন্দর জামিলাতুন সুন্দর, ঘড়িটি কি ঘড়িটি সুন্দর। সুন্দর। মাশাআল্লাহ। এবার এই শব্দের অর্থগুলো। শরীফুন ভদ্র, শরীফুন ভদ্র, তিনবার বলেন। শরীফুন ভদ্র, শরীফুন সবাই বলেন ভদ্র, শরীফুন ভদ্র, শরীফুন ভদ্র, শরীফুন। মুজতাহিদুন পরিশ্রমী, মুজতাহিদুন পরিশ্রমী, মুজতাহিদুন পরিশ্রমী, মুজতাহিদুন পরিশ্রমী, পরিশ্রমী, মুজতাহিদুন মুস্তাহিদুন মুস্তাহিদুন পরিশ্রমী, মুজতাহিদুন মুস্তাহিদুন মাহিরুন দক্ষ, মাহিরুন দক্ষ, মাহিরুন দক্ষ, ইংরেজি বলে এক্সপার্ট। মাহিরুন দক্ষ, দক্ষ মাহিরুন, দক্ষ মাহিরুন দক্ষ দক্ষ মাহিরুন, দক্ষ মাহিরুন দক্ষ দক্ষ মাহিরুন মশহুর প্রসিদ্ধ, মশহুরুন প্রসিদ্ধ, মশহুরুন প্রসিদ্ধ, মাশহুর প্রসিদ্ধ প্রসিদ্ধ মাশহুর মাশহুর প্রসিদ্ধ প্রসিদ্ধ মাশহুর ফেমাস, প্রসিদ্ধ, মশহুরুন প্রসিদ্ধ, মশহুরুন
মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা, খোলা, মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা, মাফতুহুন মুগলাকুন বন্ধ, মুগলাকুন বন্ধ, মুগলাকুন বন্ধ, বন্ধ, মুগলাকুন বন্ধ, মুগলাকুন প্রশস্ত সংকীর্ণ মুখ ওয়াসিউন প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, দাইয়িকুন অপ্রশস্ত বা সংকীর্ণ, দাইয়িকুন অপ্রশস্ত বা সংকীর্ণ, দাইয়িকুন অপ্রশস্ত বা সংকীর্ণ, কবিয়ুন শক্তিশালী মজবুত, কবিয়ুন শক্তিশালী মজবুত, কবিয়ুন শক্তিশালী মজবুত, দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল। মোটামুটি হয়েছে না? স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা মুখস্থ করবেন। الرجل شريف আর রাজুলু কি হয়েছে? এটা কোন নাম্বার গ্রুপ? গ্রুপ এ না বি? شمسية بي বি গ্রুপ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা কি কমারিয়া না শামসিয়া? شمسية শামসিয়া। লামের উচ্চারণ হবে কি হবে না? লামের উচ্চারণ হ্যাঁ, হবে আদা হবে না। উচ্চারণ আর রজুলু হবে না। লামের উচ্চারণ হয় না। আর রাজুলু, আর রাজুলু শরীফুন, আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র, শরীফুন লোকটি কি শরীফ ভদ্র, হুম, লোকটি ভদ্র। জাকিয়ুন আল ওয়ালাদু যাকিয়ুন, আল-ওয়ালাদু যাকিয়ুন। বুদ্ধিমান আল ওয়ালাদু ছেলেটি, যাকিয়ুন ওয়ালাদ। মেধাবী, বুদ্ধিমান ছেলেটি আল-ওয়ালাদু মেধাবী। মেধাবী ছেলেটি মেধাবী। আল-ওয়ালাদু যাকিয়ুন ছেলেটি মেধাবী। আল-ওয়ালাদু কামারিয়া। আল-ওয়ালাদু কামারিয়া হবে। ছেলেটি কি মেধাবী। এটা কমারিয়া। আল বিনতু যাকিয়াতুন, আল বিনতু যাকিয়াতুন। আল-বিনতু মেয়েটি যাকিয়াতুন। আল ওয়ালাদু কোন গ্রুপের? ওয়াও, আল-ওয়ালাদু হচ্ছে কামারিয়া। কামরিয়া এ গ্রুপ। হ্যাঁ গ্রুপ এ। আর বিনতুর বা বি- এ, কমারিয়া। কমারিয়া, কমারিয়া। আল বিনতু যাকিয়াতুন। ত এই যে এখানে কি উচ্চারণ হবে? আল তিফলু, আতিফলু, টিফলো আতিফলু। শামসিয়া, আতিফলু গ্রুপ বি শামসিয়া। শামসিয়া। আতিফলু জামিলুন, আতিফলু জামিলুন। জামিলুন অর্থ কি? জামিলুন মানে ছেলেটি সুন্দর মানে শিশুটি সুন্দর তিফলু শিশুটি, সুন্দর। সুন্দর জামিলুন কি সুন্দর, শিশুটি সুন্দর। আতিফলু সগীরুন, আতিফলু সগীরুন শিশুটি কি ছোট, ছোট। শিশুটি শিশুটি ছোট। ছোট। আতিফলাতু জামিলাতুন আতিফলাতু শিশুটি জামিলাতুন। সুন্দর। এই শিশুটি সুন্দর আতিফলাতু সগীরাতুন শিশুটি শিশুটি ছোট। ছোট। আত-তিলমিযু মুজতাহিদুন ছাত্রীটি। এই যে তা, এটা কোন গ্রুপ? এ গ্রুপ না বি গ্রুপ? এই গ্রুপ কমারি বি গ্রুপ। বি গ্রুপ। তোমার রিয়া শামসিয়া তিলমিজ জি, আচ্ছা। শামসিয়া। শামসিয়া, তিলমিজু শামসিয়া হবে বি গ্রুপ। তারপরে আত-তিলমিযাতু মুজতাহিদাতুন,
আর তিলমিজাতুন মুজতাহিদাতুন, পরিশ্রমী ছাত্রীটি পরিশ্রমী ছাত্র মেধাবী, পরিশ্রমী। ছাত্রীটি পরিশ্রমী ছাত্রী মেধাবী। মুস্তাহিদুন হাযা বাবুন ওয়াসিউন। মুস্তাহিদুন মানে পরিশ্রমী না? পরিশ্রমী না উস্তাদ জি? হ্যাঁ, কোনটা? মুস্তাহিদুন। জি জি, জি। মাশাআল্লাহ, পরিশ্রমী হবে। জি, জি। শুকরিয়া। আর তিলমিজাতুন মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাযা বাবুন ওয়াসিউন, এই ইহা দরজা একটি এই প্রশস্ত ইহা একটি প্রশস্ত দরজা। ইহা একটি প্রশস্ত প্রশস্ত দরজা। একটি প্রশস্ত আল দরজা। বাবু মাফতুহুন, দরজাটি কি খোলা? দরজা খোলা খোলা দরজাটি খোলা। খোলা। তারপরে আলটা হবে কমারিয়া এ গ্রুপ। কমিশন هذا আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাদা কমিসুন, অর্থ কি হবে? হাজা কমিসুন, ইহা একটি জামা জামা। জামা। ইহা একটি জামা। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। সুন্দর জামা। জাদিদুন অর্থ নতুন 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 জামা। নতুন জামা। القميص পরিচ্ছন্ন পোশাক পোশাকটি আল পরিচ্ছন্ন কমিসু নাযিফুন, পোশাকটি পরিচ্ছন্ন জামাটি পরিচ্ছন্ন। জামাটি পরিচ্ছন্ন। قميص نظيف نظيف منديل منديل من الرمال তারপরে আল মিন্দিলু, রুমালটি। আল মিন্দিলু, রুমালটি আসিফুন, ময়লা। রুমালটি কি ময়লা। আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন ছাত্র। হুয়া মুআল্লিমুন মাহিরুন, মুআল্লিমুন শিক্ষক না টিচার জি জি, হ্যাঁ উল্টা পাল্টা হইতেছে। রাশিদ একজন শিক্ষক, রাশিদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। ইয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ, আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। بره بس كمان بكيت النماذج ده مش دلك ইয়া লুবানাতু, হে লুবানা। ইয়া লুবানাতু, হে লুবানা। আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষানী। তুমি একজন দরিদ্র কৃষানী। কৃষক না ফালাহুন কৃষক না কৃষানী, ফাল্লাহাতুন কৃষানী। কৃষানী মহিলা। আনতি ইমরাআতুন শারিফাতুন, তুমি একজন ভদ্রলোক, ভদ্র মহিলা। তুমি একজন ভদ্র মহিলা। এখানে আরেকটা রুল বলতেছে, ইমরাআতুন শব্দের শুরুতে আল বা আলিফ লাম যুক্ত হলে শব্দটি পরিবর্তন হয়ে আল মারআতু হয়। কি হয়? আল মারআতু। যেমন আল মারআতু শারিফাতুন, মহিলাটি ভদ্র। মহিলাটি কি ভদ্র। ভদ্র। আলমার আবু শারিফ, মহিলাটি ভদ্র। আবু শারিফ। প্রশ্নোত্তর গুলো পড়ো এবং অর্থ বলো। প্রশ্ন, কাইফা কেমন, কিভাবে? বলে না কাইফা হালুকা, তোমার হাল কেমন, তোমার অবস্থা কেমন। আরবিতে কাইফা হালুকা মানে কি হাউ আর ইউ। কাইফা হালুকা, এখানে কাইফা অর্থ কেমন বা কিভাবে। কাইফা কেমন বা কিভাবে, কাইফা কেমন বা কিভাবে।
মুফিদুন উপকারী, মুফিদুন কে উপকারী, মুফিদুন উপকারী, মুফিদুন উপকারী। না এটা খুব মুফিদ, মুফিদ মানে কি উপকারী। এখন প্রশ্নোত্তর গুলো পড়বো এবং অর্থ বলবো ইনশাআল্লাহ। মা হাদিহি, ইহা কি? ইয়াকি হাদিহি সাআতু, একটু বলি ঘড়ি কাইফা আসা কেমন ঘড়িটি কেমন নাকি আসা সুন্দর করে জি কাইফা সাআতু অর্থ কি ঘড়িটি কেমন? ঘড়িটি উত্তর হবে as-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর, বা হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। মা যালিকা উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘড়ি, উহা একটি কি? ঘর উহা একটি ঘর। বাইতুন অর্থে কেমন? বাইতুন জামিলুন অতি সুন্দর, হুয়া জামিলুন অতি সুন্দর। কাইফাল বাইতু, বাড়িটি কেমন? আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর, হুয়া জামিলুন, সেটি সুন্দর। সুন্দর। মান হুয়া, সে কে? হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন? আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী, বা হুয়া জাকিয়ুন, সে মেধাবী। মান হিয়া, সে কে? হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিজাতু, ছাত্রীটি কেমন? আর তিলমিজাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। কাইফার রাজুলু, লোকটি কেমন? আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র, বা হুয়া শরীফুন, সে ভদ্র। কাইফাল মারআতু, মহিলাটি কেমন? আল মারআতু শরীফাতুন, মহিলাটি ভদ্র, বা হিয়া শরীফাতুন, সে ভদ্র। এখানে আল কিতাবু বইটি, হাদাল কিতাবু এই বইটি, এই বইটি। হাদা অর্থ ইহা পড়ছিলাম, কিন্তু আলিফ লাম বিশিষ্ট শব্দের শুরুতে হাদা ব্যবহার করলে তখন ইহা অর্থ হয় না, এই অর্থ হয়। অনুরূপ ভাবে যালিকার শুরুতে যদি আলিফ লাম শব্দের শুরুতে, আলিফ লাম বিশিষ্ট শব্দের শুরুতে যালিকা ব্যবহার হয়, উহার অর্থ হয় না, তখন ওই অর্থ হয়। হাদাল কিতাবু এই বইটি, হাদাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে হাদা কিতাবুন, অর্থ হবে ইহা একটি বই। যখন হাদাল কিতাবু আলিফ লাম বিশিষ্ট শব্দের শুরুতে হাদা আসবে, তখন হবে এই বইটি, এই বইটি। যালিকা কলামুন, উহা একটি কলম। আর আলিফ লাম বিশিষ্ট হইলে যালিকাল কলামু, ওই কলমটি। কি হবে? ওই কলমটি। তারপরে যে এগুলো আছে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করলে পারবেন। কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, হাদা কিতাবুন জামিলুন, হ্যাঁ একটি সুন্দর বই। সুন্দর বই। আল কিতাবু জামিলুন, বইটি কি সুন্দর। যেভাবে আমাদের তর্জমা করা হয়েছে ওইভাবে আমরা তর্জমাটা করব। যদি আমরা উল্টা পাল্টা তর্জমা শেষ থেকে উল্টা পাল্টা করি, তাহলে কিন্তু আমাদের পড়ার যে ধারাবাহিকতা এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ, যেহেতু সময় শেষ, এই দুইটা শব্দ জামালুন উট, না কতন উটনি। জামালুন উট, না কতন উটনি। জামালুন উট, না কতন উটনি। এই শব্দগুলো ইনশাল্লাহ আমরা মুখস্থ করব। আর ইনশাল্লাহ এই পড়াগুলা সামনে পড়া হবে, তাহলে আমাদের যে শব্দগুলা নতুন নতুন শব্দ, এগুলো আমরা ইনশাল্লাহ আয়ত্ত করার জন্য বেশি বেশি চর্চা করব।
যে এই পৃষ্ঠাটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখেন, ইনশাআল্লাহ এই পৃষ্ঠা আপনারা শব্দের অর্থগুলো ভালো করে জেনে নেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। যদি পিডিএফটা দিয়ে দিন রেকর্ডটা। রেকর্ডটা, হ্যাঁ জি, রেকর্ডটা ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। আর শুকরিয়া, আলহামদুলিল্লাহ আপনারা অনেক মেহনত করতেছেন, যার কারণে